বন্ধুরা, সকালবেলায় তাড়াহুড়োর সময় যদি খুব সহজ পদ্ধতিতে কিছু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। একদম হেলদিভাবে আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো এই ব্রেকফাস্ট রেসিপিটি। খেতে হবে অসাধারণ। একবার বানিয়ে খাওয়ার পর বাচ্চারা প্রায় দিন বায়না করবে। তো প্রথমে এই ব্রেকফাস্টগুলো বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন মেজারিং কাপ মেপে 1.5 কাপ দিয়ে দিলাম আটা। এখানে চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়ে বানাতে পারবেন। আর 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে এইভাবে চেলে নেব। এইভাবে চেলে নিলে কি হয়, যে কোনো কিছু দানা দানা ভাব থাকলে সেটা কিন্তু একদম পড়ে যাবে। তো এখন আমি অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে অল্প করে জলটা দিলাম, প্রায় হাফ গ্লাসের মতো জল দিয়েছি। তো আরও অল্প কিছু জল অ্যাড করলাম। এখন ভালো করে ব্যাটারটা দেখুন বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব কতটুকু পাতলা বা ঘন রাখতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে ব্রেকফাস্টগুলোর কালার খুব সুন্দর আসবে, তাই একটু দিয়ে দেবেন। এখন ভালোভাবে দেখুন মিশিয়ে নিলাম। একদমই কিন্তু দানা দানা ভাব নেই। এখন দেখুন, একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে ব্যাটারটা। ঠিক এই রকম করেই কিন্তু আপনারা বানিয়ে নেবেন, না বেশি ঘন না বেশি পাতলা। চামচের পেছনটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন কীরকম আস্তরণ পড়েছে। তো এখন আমি এই ব্যাটারটাকে সাইড করে রেখে দেব। আর খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। একদমই কিন্তু কোনো দানা দানা ভাব নেই, দেখতেই পারছেন আপনারা। এখন কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপর। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তারপর দিয়ে দেব এখানে কিছু পনিরের টুকরো। এখানে আমি প্রায় 150 গ্রাম পনির এইরকম চিকন টুকরো করে কেটে দিয়েছি। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হাফ টিস্পুনের মতো ভাজা মশলার গুঁড়ো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পনিরগুলোকে ভেজে নিয়েছি। এই রকম ভাজলেই কিন্তু চলবে, এর চেয়ে বেশি আর ভাজতে হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই পনিরগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এইরকম একটা বড় বাটির মধ্যে নামিয়ে নেবেন। এখন এই পনিরগুলোর সঙ্গে অ্যাড করছি গাজর। গাজরটাকেও আমি এরকম পনিরের মতো করে কেটে নিয়েছি। এরকম চিকন লম্বা করে কেটে নেবেন। তারপর ঠিক গাজরের মতোই শসা কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো এরকম লম্বা করে কেটে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 2 চামচ টমেটোর সস। এখন ভালো করে কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি পনির ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা আপনারা বুঝে দেবেন। যদি প্রয়োজন হয় তাহলে দেবেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন। আর টমেটো সসের মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণ নুন থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একটু সস এখানে অ্যাড করছি। সসটা একটু কম মনে হচ্ছে, তো দেখুন আরও 2 চামচ সস অ্যাড করলাম। এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা সামান্য একটু গ্রিন চিলি সস ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের উপর বসিয়ে দেব একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। তেলটাকে চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে চেক করে নিলাম ভালো করে গরম হয়েছে কিনা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তো ব্যাটারটা যতক্ষণ না পর্যন্ত উপরটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু উল্টিয়ে দেবেন না। যখন দেখবেন উপরটা ড্রাই হয়ে গেছে তখনই উল্টিয়ে দেবেন। এখন দেখুন অপোজিট সাইডটাও হালকা একটু ভেজে নিচ্ছি। আর মাঝখানে আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এই পুরটা দিয়ে দিলাম। তারপর এই দেখুন ঠিক এইরকমভাবে ফোল্ড করে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে দিবেন। তো বন্ধুরা, এইভাবে ফোল্ড করে একটু চেপে চেপে দেবেন। আর চাইলে সামান্য একটু এরকম মিশ্রণ লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু একদম আঠার মতো করে লেগে যাবে। তো দেখলেন তো কত সহজে এই ব্রেকফাস্টগুলো বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট থাকলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। বাচ্চারাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। সকালবেলা টিফিনে বানিয়ে দিতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন।
তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। উল্টে পাল্টে দেখুন ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবেন এরকম একটা হালকা লালচে কালার চলে এসেছে, তখন আপনারা নামিয়ে নেবেন। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ছোট্ট একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন সবগুলো কিন্তু ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি, এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্রেকফাস্টগুলো এমনিতেই খেতে পারেন বা চাইলে সামান্য একটু সসের সঙ্গেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।